আপনাদের ভাইয়ার সামনে শুধু একটু বলছিলাম আমার চোখ খুবই জ্বালাপোড়া করতেছে, তো সাথে সাথে ডাব নিয়ে এসে দিছে। ওর এই জিনিসগুলো খুবই ভালো লাগে যে যে কোনো কিছু বলার আগেই সে আমাকে নিয়ে এসে দেয়। তো যাই হোক, আজকে সত্যি আমার চোখটা জ্বলতেছিল, কারণ আমি যে দোকানে আছি আমার নতুন দোকান, আমার দোকানের দুই সাইডেই কিন্তু হোটেল আছে। আর হোটেলে চুলায় রান্না বান্না হয়, পাকশিক হয়, জিনিসপত্র বানায়। তো সেই জন্য আমার মানে ধোঁয়াটা চোখে লাগে, আমার চোখটা অনেক জ্বালাপোড়া করে। তো যাই হোক, ডাব এনে দিছে, ডাবটা খেলাম। তারপরে তো দেখেন ডাবের মধ্যে কিন্তু নারিকেলও ছিল। নারিকেলগুলো আমি চামিচ দিয়ে তুলতেছি, একটা চামিচ আমার দোকানে ছিল, সেটা দিয়েই আমি নারকেলগুলো তুলতেছি। নারকেলগুলো বেশি একদম শক্ত না, একটু হালকা হালকা। তো যাই হোক, তো দেখেন আমার চোখ কিন্তু সত্যিই অনেক জ্বালাপোড়া করতেছে, আমার চোখ দিয়ে পানিও বের হচ্ছে, এটা কিন্তু ধুমার কারণে। তো এই তো আমার ছেলেটাকে নারকেল খাওয়াচ্ছি, আমিও নারকেল খেলাম। আর নারকেল খাওয়ার পরে কিন্তু আরেকটা জিনিস খাইছি, দাঁড়ান একটু পর দেখাচ্ছি আমার নারকেল খাওয়াটা শেষ হোক। তো যাই হোক, আমার এই তো নারকেলটা খেলাম। খাওয়ার পরে দেখেন আপনাদের ভাইয়া আরেকটা জিনিস কিন্তু এনে দিছে। মানে আমার দোকানের এখানে অনেক রকমের খাবার পাওয়া যায়, শুধু ডাব না, মানে মেডিকেলের সামনে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়, যেমন সাত মাতা সব ধরনের খাবার পাওয়া যায়। মেডিকেলের সামনেও কিন্তু সব ধরনেরই খাবার পাওয়া যায়। তো হয়তো দেখেন আবারও একটা মানে পেঁয়াজি মানে টিকা বলে যেটাকে, সেটা নিয়ে আসছে। আর এই টিকাটা কালকে আমি খাইছিলাম, খাওয়ার পরে বলছিলাম টিকাটা অনেক মজা। তো আজকে সন্ধ্যার দিকে আপনাদের ভাইয়া আবার নিয়ে আসছে, দেখেন কালকে নিয়ে আসছিল 4 পিস, এক পিস কিন্তু 10 টাকা করে, আর আজকে নিয়ে আসছে 6 পিস। তো যাই হোক, তার সঙ্গে অনেকগুলো শসা দিছে। আর আমি তো বসে বসে খাচ্ছি, আর টিকাগুলো মুরগির মাংস দিয়ে বানাইছে, আর একদম গরম গরম, আমি হাত দিয়ে ধরতে পারতেছি না, এতটা পরিমাণ গরম। তো এই তো দেখেন আমি টিকার উপর শসা দিয়ে খাচ্ছি, টিকাটা অনেক মজা। যারা যারা খেতে চান অবশ্যই চলে আসবেন জিয়া মেডিকেল, আমার দোকানের পাশেই কিন্তু এই খাবারের দোকান। তো যাই হোক বলে দিলাম। তো আমি তো বসে বসে খাচ্ছি, অনেক গরম, আমার ছেলেও কিন্তু নিচে বসে থেকে খাচ্ছে। আর এতটা পরিমাণ গরম গাইস, দেখেন আমি গরমে পাখা হাঁকাচ্ছি। কারেন্ট আছে কিন্তু ফ্যানও আছে, কিন্তু ফ্যান আমি দিতে পারতেছি না, কারণ ফ্যান যদি দিই এতটা পরিমাণ বাতাসে মানে পেঁয়াজিগুলো একদম ঠান্ডা তো হয়েই যাবে। আর তারপরেও আমার ফ্যান দিলে একটু ভিডিও করতে সমস্যা হয়, আবার ভয়েস দিতেও সমস্যা হয়। সেজন্য আমি আর ফ্যানটা ছাড়িনি, না ছাড়া আমি যখন একটু বেশি গরম লাগতেছে তখন আমি পাখা হাঁকাচ্ছি। আর এই তো দেখেন আমার ভিডিওটা শেষের দিকে চলে আসছে, আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর অনেকটা পরিমাণ গরম, ভিডিও এখন শেষ করে দিব। আর আমি এখন ফ্যানটা দিই, মানে এতটা গরম দেখেন। তো যাই হোক, আমি তো ফ্যানটা ছেড়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।